সোনাতলায় আমন ধান কাটার ভরা মৌসুম, শ্রমিক সংকটে বাড়ছে ব্যয়। বিস্তারিত দেখুন বগুড়ার সোনাতলা প্রতিনিধি বিকাশ স্বর্ণকারের পাঠানো তথ্য ও ভিডিওতে। বগুড়ার সোনাতলায় আমন ধান কাটার ভরা মৌসুম চলছে। মাঠে এখন ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো ও পালা দেওয়া সহ প্রতিটি ধাপে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধান কেটে সারিবদ্ধভাবে বিছিয়ে রাখা হচ্ছে এবং অটোরিকশা ও ভ্যানে করে বাড়িতে নেওয়া হচ্ছে। কৃষকরা জানান, এবছর আমন চাষে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। হাল চাষ, চারা রোপণ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি সব মিলিয়ে খরচ বেশি হলেও ফলন আশানুরূপ হয় না। বিশেষ করে শ্রমিক সংকট কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। প্রতি বিঘা জমির ধান কেটে বাড়িতে আনতে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে বলে জানান তারা। বর্তমানে কাঁচা ধান স্থানীয় বাজারে মণপ্রতি 1100 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে বলেও জানান তারা। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম মমিন, বাড়ি বড় বালুয়া সমঝোতায়। তবে গত বছরের তুলনায় এবার আমন ধানের ফলন কম, না তাতে মনে করেন আমাদের লাভ হবে না, আগে সমান সমান উঠবে আর কি ঘরে। আমরা এই মুহূর্তে কথা বলছি যারা ধান কেটে দেয় সেই শ্রমিকের সঙ্গে। জানতে চাইবো তারা ধান কেটে ঘরে তুলে দিতে কেমন মজুরি নিচ্ছেন। 500 টাকা। ধান নামের মোহাম্মদ খায়রুল ইসলাম। ধান বিঘা ধান কাটার জন্য নেন 5,000 বিঘে। 5,000 টাকা বিঘা। জি। এই আপনি প্রতিদিন ঘরে আপনারা কয় বিঘা করে জমি ধান কাটতে পারেন? তা 2 বিঘে। কয়জন শ্রমিক আপনারা? তা 5 জন। 5 জন শ্রমিক 2 বিঘা করে প্রতিদিন ধান কেটে দেন। জি। একেবারে হ্যাঁ, আমরা আসছি যেখানে ধান মাড়াই চলছে। আমরা দেখছি ধান মাড়াই করছে, গৃহিণীরা একেবারে ব্যস্ত। আমরা একজন জমিওয়ালার কাছে জানতে চাইবো যে এবার ধানের ফলন কেমন, বাজার দরটা কেমন? নাম মোহাম্মদ বিশু। এবার ধানের ফলন কম, বুঝছেন? ধান পড়ে গেছে, ঝড় বৃষ্টি হয়ে পড়ে যাওয়া, এই কারণে ফলন কম। তারপরে বাজার আপনার চলেছে 1150, 1100, সুন্দরা 1150। আর ওই আপনার যেটা কাঁচা ওটা 1000 টাকা, 900 টাকা, এই পরিমাণ, বুঝছেন? কেমন লাভ ঘরে আসতে পারে? এবার লাভ সীমিত লাভ, এবার সীমিত হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে কিছু জমির ক্ষতি হয়েছে, তারপরও আমন ধানের সামগ্রিক ফলন ভালো এবং বাজার দরও স্থিতিশীল রয়েছে। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন। কৃষকদের দাবি, শ্রমিক সংকট নিরসন ও উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজন যথাযথ পদক্ষেপ। তাহলে আমন ধান চাষ আরও লাভজনক হবে বলে তারা আশা প্রকাশ করছেন।